নমস্কার বন্ধুরা, আজকের আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিপ ফ্রিজ সফটওয়্যার কি এবং সেটা কীভাবে তার কাজ কি সেটা আমরা জানবো। দেখুন বন্ধুরা, ডিপ ফ্রিজ সফটওয়্যার একটা আছে যেটা কাজ হচ্ছে কোনো ড্রাইভকে লক করে রাখা। যেমন ধরুন আপনার কোনো কম্পিউটার সেন্টার আছে বা এমন একটা জায়গা যেখানেতে আপনি আপনার কম্পিউটারে বেশ অনেকজন ব্যবহার করে এবং আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার কম্পিউটার থেকে কোনো ডেটা ডিলিট হয়ে যাক, বা যে সাইবার ক্যাফে কাজ করছেন সেখানে অন্য কারোর মেমোরি কার্ড এই সমস্ত কিছু লাগালে কি হয় না, অনেক সময় ভাইরাস অ্যাটাক করে নেয়। তাতে কি হয়, আমাদের সমস্ত ডেটা ডিলিট হয়ে যায়, যেটা শর্টকাট ভাইরাস যেটা আছে সেটা খুব খতরনাক। তো আমার এটা হয়েছিল, অনেক সমস্যা, সমস্ত কিছু ডিলিট করে দেবে, শুধুমাত্র ফোল্ডার থাকবে, ভেতরে কিছু থাকবে না। তো আমরা কি করবো, অ্যান্টিভাইরাস থাকলে তো এটা সলভ হয়, কিন্তু অ্যান্টিভাইরাস এখন অনেক দাম আছে, আর ফ্রিটা ইউজ করলে কাজ হয় কিন্তু ঠিক ততটা হয় না। তো আমি অ্যান্টিভাইরাসের কথা ছেড়ে দিলাম। সাপোজ মনে করছি যে আপনার কম্পিউটারে অ্যান্টিভাইরাস নেই, তাহলে আমরা ওই সফটওয়্যারটার সাহায্যে ড্রাইভকে লক করে রাখতে পারবো। লক করে রাখতে পারবো মানে কেমন হবে আমি বিষয়টা একটু বলে দিই। সাপোজ আপনি যদি সি বা ডি সবগুলোকে লক করা যায়, কিন্তু সাপোজ আমি উদাহরণ দিয়ে বলছি যে ডিটাকে আমরা লক করে দিয়েছি, তাহলে ডিকে যখন আমরা লক করবো, লক করার পর আমি যদি এখান থেকে কোনো ফোল্ডারকে ডিলিট করে দিই, ডিলিট করলে কি হবে, আমাদের দেখাচ্ছে ডিলিট হয়ে গেছে, কিন্তু যখনই আমরা কম্পিউটারটাকে রিস্টার্ট করবো বা অফ করে আবার অন করব, তখন দেখবেন যে আবার এই ফোল্ডার যেটা ডিলিট হয়েছিল সেটা কিন্তু অটোমেটিক সেই জায়গাতে চলে এসছে। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, যদি আমাদের ভাইরাস অ্যাটাক হয়, আমরা কম্পিউটারকে একবার রিস্টার্ট করব, আবার কম্পিউটার যেখানে ছিল প্রথম অবস্থায় সেখানেই হয়ে যাবে। এটা হচ্ছে ডিপ ফ্রিজের কাজ। তো সেই সফটওয়্যারকে কীভাবে ইউজ করতে হয় আমি দেখাচ্ছি। সফটওয়্যারটা খুবই ছোট, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো সফটওয়্যারটা হচ্ছে ডিপ ফ্রিজ। এই ফ্রিজটাকে আমাদের ক্লিক করতে হবে, ক্লিক করে নেক্সট করে করে যেতে হবে। নর্মালি আমার ইনস্টল করা আছে, আমি আর করছি না। তো নেক্সট করে যাওয়ার পর ঠিক এরকম জায়গাতে দুটো অপশন আসবে যে আপনি কোন ড্রাইভকে লক করতে চাইছেন, সি ডি, আপনার যতগুলো ড্রাইভ থাকবে, যেটাকে লক করতে চাইছেন তার গায়েতে টিক দেবেন, যেটাকে লক করতে চাইছেন না তার গায়ে আনটিক রাখবেন। করার পর আপনি নর্মালি নেক্সট করে যাবেন, গেলে ওখানে কম্পিউটার একবার রিস্টার্ট চাইবে, আপনি রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পর আপনার কম্পিউটার লক হয়ে যাবে। তো লক হওয়ার পর আপনি কেমন হবে সেটা আমি দেখাচ্ছি। এই একদম নিচের দিকে দেখুন, টাস্ক বারে একটা উল্টো আইকন আছে, তো এই আইকনটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এই যে দেখুন ডিপ ফ্রিজের একটা আইকন এখানে শো হচ্ছে। তো এখানে নর্মাল ক্লিক করলে আসবে না, আপনাকে যেটা করতে হবে কিবোর্ড থেকে শিফট ধরে রাখতে হবে। কিবোর্ড থেকে শিফট ধরে রেখে আমি দুবার এর ওপরে ক্লিক করলাম, দেখুন অপশানটা চলে এলো। তো এইভাবে অপশান চলে এলো। এরপরে আমরা ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর লক্ষ্য রাখতে হবে যে আপনার যখন কম্পিউটারের কোনো ড্রাইভ লক থাকবে তখন কিন্তু আপনার ক্লিকটা থাকবে এই যে বুট ফ্রোজেন, এই অপশানটাতে কিন্তু ক্লিক থাকবে। পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডে আসলে আপনার যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে, আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড আবার চেঞ্জও করে নিতে পারেন। তো পাসওয়ার্ড না দিলেও কাজ হয়, সেটা বড় কথা না। তো এখন প্রশ্ন আসছে, যদি আপনার এবার দরকার পড়ে যে আপনি কোনো সফটওয়্যারকে ইনস্টল করতে চাইছেন বা কোনো ডেটাকে আপনি নিতে চাইছেন, তাহলে কি করবেন? তার জন্য কি করতে হবে, একদম নিচে অপশন আছে দেখুন বুট থার্ড, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অপশন আছে অ্যাপ্লাই অ্যান্ড রিবুট। এই অ্যাপ্লাই অ্যান্ড রিবুটে যখন ক্লিক করবেন, ক্লিক করলে আপনার কম্পিউটার একবার রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার পর আপনার কম্পিউটার যেমনটা নর্মাল অবস্থায় ছিল সেরকম চলে আসবে। আপনি সমস্ত কিছু দিতে পারবেন, নিতে পারবেন। এই মুহূর্তে আপনার যদি কোনো ভাইরাস কম্পিউটার এসে যায় তাহলে কিন্তু ভাইরাস অ্যাটাক হয়ে যাবে। তো কারণ এটা আমরা লক খুলে দিয়েছি, বুট থার্ডের কাজে আমাদের লক খুলে দিয়েছে। আবারও যদি আপনাকে লক করতে হয়, যে আপনি কোনো সফটওয়্যার ইনস্টল করে নিলেন, নেওয়ার পর আপনি লক করতে চাইছেন, তখন আবার আপনি বুট ফ্রোজেনে ক্লিক করবেন। এখানে ক্লিক রাখার পর আবার অ্যাপ্লাই টু রিবুট করবেন, করলে আবার আপনার কম্পিউটার একবার রিস্টার্ট হবে, হলে আপনার আবার ড্রাইভ আবার লক হয়ে যাবে। ক্লিয়ার হলো? এইভাবে আমরা ডিপ ফ্রিজকে ব্যবহার করতে পারি। খুব কম এমবির সফটওয়্যার, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, ডাউনলোড করে নিন। আর ভালো লাগলে একটা লাইক করুন। এর জন্য কোনো অ্যান্টিভাইরাস লাগে না, কোনো টাকা পয়সা কিছু লাগে না। সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, তাতে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এর জন্য কোনো টাকা পয়সা লাগে না।